সাত কলেজের রণক্ষেত্র সায়েন্স ল্যাব। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে উত্তাল রাজপথ। চ্যানেল সিবি। আপনারা দেখছেন চ্যানেল সিবি। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় আবারও অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। কেন এই দফায় দফায় আন্দোলন? কি চায় শিক্ষার্থীরা? আর সরকারই বা কী বলছে? এই সব নিয়ে আমাদের আজকের বিশেষ বিশ্লেষণ। বৃহস্পতিবার দুপুর 12:30 ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। মুহূর্তেই স্থবির হয়ে পড়ে রাজধানীর অন্যতম ব্যস্ত মিরপুর রোড। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন হাজার হাজার সাধারণ মানুষ। বাসে থাকা যাত্রীরা বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে রওনা হন। কিন্তু কেন এই অবরোধ? মূল দাবি একটাই, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের সংশোধিত খসড়া দ্রুত অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে তা জারি করা। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও কর্তৃপক্ষ নানা অজুহাতে অধ্যাদেশ জারিতে দেরি করছে। তাদের পরিষ্কার কথা, অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশের খসড়াটি ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এটি দ্রুতই উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। উল্লেখ্য যে বুধবারও রাজধানীর নীলক্ষেত, টেকনিক্যাল এবং তাঁতিবাজার মোড়ে একই দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছিলেন শিক্ষার্থীরা। টানা কয়েকদিনের এই আন্দোলনে নাজেহাল নগরবাসী। তবে শিক্ষার্থীরা বলছেন, তাদের দীর্ঘদিনের এই বঞ্চনা অবসানে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কোনো বিকল্প নেই। এখন দেখার বিষয়, সরকার শিক্ষার্থীদের এই দাবি কত দ্রুত বাস্তবায়ন করে। রাজধানীর ট্রাফিক পরিস্থিতি এবং এই আন্দোলনের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনি কি মনে করেন, ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হওয়া জরুরি? সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.